মাধ্যমিক পাশে এসএসসি এমটিএস এর মাধ্যমে প্রচুর শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর সেই বিজ্ঞপ্তি সম্পর্কে জানার জন্য আমাদের সর্বপ্রথম এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, অর্থাৎ ssc.gov.in। এই ওয়েবসাইটে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে যেতে হবে। আর এখানে দেওয়া রয়েছে নোটিশ অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024। আর এই নোটিশটা প্রকাশ করা হয়েছে 27শে জুন 2024 তারিখে, অর্থাৎ কালকে রাত্রে নোটিশটা প্রকাশ করা হয়েছে। আর এই নোটিশটা ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করতে হবে, তাহলে নোটিশটা ডাউনলোড হয়ে যাবে এবং আমরা দেখে নিতে পারবো যে এমটিএস এবং হাবলদার পদে অ্যাপ্লিকেশন করার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকা প্রয়োজন। তাহলে নোটিশটা ডাউনলোড করে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে সেই নোটিশ যেটা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। আর এই নোটিশের কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। আর এখানে দেওয়া রয়েছে যে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশন 2024। আর অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে 27/6/2024 তারিখ থেকে এবং অনলাইনে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে 31/7/2024 তারিখ। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যদি কারোর কোনো ভুল হয়ে থাকে তাহলে তারা সেটা ঠিক করে নিতে পারবে 16/8/2024 তারিখ থেকে 17/8/2024 তারিখের মধ্যে। আর সিবিটি এক্সাম হবে 2024 সালের অক্টোবর-নভেম্বর মাসে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে। আর এখানে টেন্টেটিভ ভ্যাকান্সিস দেওয়া রয়েছে। এমটিএসের ক্ষেত্রে 4887টি ভ্যাকান্সি এবং হাবলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএনের ক্ষেত্রে 3439টি ভ্যাকান্সি দেওয়া রয়েছে, অর্থাৎ টোটাল ভ্যাকান্সি হচ্ছে 8326টি ভ্যাকান্সি। আর এখানে ন্যাশনালিটি বা সিটিজেনশিপ দেওয়া রয়েছে, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকতে হবে। আর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে 1/8/2024 অনুযায়ী এজ ধরা হবে। আর 18 থেকে 25 বছর বয়সীরা এমটিএস পদের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। আর 18 থেকে 27 বছর বয়সীরা হাবলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন ডিপার্টমেন্ট অফ রেভিনিউ অ্যান্ড ফিউ পোস্ট অফ এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর আপার এজ লিমিটে ছাড় দেওয়া হবে ক্যাটাগরি অনুযায়ী। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছরের ছাড় দেওয়া হবে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হবে, পিডাব্লিউবিডি আনরিজার্ভদের ক্ষেত্রে 10 বছরের ছাড় দেওয়া হবে। এইভাবে ক্যাটাগরি অনুযায়ী আপার এজ লিমিটে ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। তো এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী এজ লিমিটে ছাড় দেওয়া হবে, সেটা এখানে দেওয়া রয়েছে। এখানে এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনস দেওয়া রয়েছে। আর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। আর মাধ্যমিক পাস সমস্ত ক্যান্ডিডেটরাই এমটিএস এবং হাবলদার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে এমটিএস এবং হাবলদার পদের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে। অ্যাপ্লিকেশন ফি থাকবে 100 টাকা। আর যারা উমেন ক্যান্ডিডেটস, এসসি ক্যান্ডিডেট, এসটি ক্যান্ডিডেট, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, তাদের কোনো টাকা পে করতে হবে না। আর এখানে সেন্টার্স অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইস্টার্ন রিজনের মধ্যে পড়ছে। আর ওয়েস্ট বেঙ্গল স্টেটের যে সমস্ত এক্সাম সেন্টার আছে সেগুলি হচ্ছে আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি। তো এইভাবে রিজন ওয়াইজ এক্সাম সেন্টার দেওয়া রয়েছে। আর এখানে স্কিম অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে। এমটিএসের ক্ষেত্রে সিবিই অর্থাৎ কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে এবং হাবলদার পোস্টের ক্ষেত্রে কম্পিউটার বেসড এক্সামের পরে পিইটি এবং পিএসটি এক্সাম হবে। পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। আর এমটিএস এবং হাবলদারের যে সিবিই এক্সাম হবে সেটা বাংলাতেও দেওয়া যাবে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর সিবিই এক্সামের বিষয় এখানে দেওয়া রয়েছে সেশন 1 এবং সেশন 2, অর্থাৎ দুটি সেশনে এক্সাম হবে। আর সেশন 1-এর ক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি থেকে 20টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 60 নাম্বার। আর রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং থেকেও 20টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 60 নাম্বার, অর্থাৎ প্রতিটি কোশ্চেনে 3 নাম্বার করে থাকবে আর সময় থাকবে 45 মিনিট। এটা সেশন 1-এর ক্ষেত্রে। আর সেশন 2-এর ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন থাকবে 75 নাম্বারের এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে 25টা কোশ্চেন থাকবে 75 নাম্বারের আর সময় থাকবে 45 মিনিট। আর সেশন 1-এর ক্ষেত্রে টোটাল 120 নাম্বারের এক্সাম হবে এবং সেশন 2-এর ক্ষেত্রে টোটাল 150 নাম্বারের এক্সাম হবে।
আর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে সেশন 2 এর নাম্বারের ওপর নির্ভর করে। আর সিবিই এক্সামের কোশ্চেন থাকবে অবজেক্টিভ টাইপ, মাল্টিপল চয়েস কোশ্চেন, আর যেটা বেঙ্গলি মিডিয়ামেও দেওয়া যাবে। সেশন 1 এর জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। আর সেশন 2 এর ক্ষেত্রে প্রতিটি কোশ্চেনের ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা যাবে। আর সেশন 2 এর ক্ষেত্রে প্রতিটি কোশ্চেনে 3 নাম্বার করে থাকবে এবং ভুল উত্তরের জন্য 1 নাম্বার করে কাটা যাবে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে সিবিই এক্সামের ফুল সিলেবাস দেওয়া রয়েছে। নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল এবিলিটি থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে সেটা এখানে দেওয়া রয়েছে। রিজনিং এবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং থেকে কোন বিষয় থেকে কোশ্চেন থাকবে সেটা এখানে দেওয়া রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রেও দেওয়া রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনের ক্ষেত্রেও দেওয়া রয়েছে। তো এগুলি সকলে ভালোভাবে দেখে নেবে। আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ হাবলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন, অর্থাৎ এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের বিষয় দেওয়া রয়েছে যে ওয়াকিং থাকবে 1600 মিটার 15 মিনিটের মধ্যে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 1 কিমি হাঁটতে হবে 20 মিনিটের মধ্যে, সেটা এখানে দেওয়া রয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেওয়া রয়েছে। মেল ক্যান্ডিডেটদের হাইট হয়ে থাকতে হবে 157.5 সেন্টিমিটার, আর যারা গারোয়ালি, আসামি, গোর্খা এবং এসটি তাদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার ছাড় দেওয়া হবে হাইটের ক্ষেত্রে। আর চেস্ট হয়ে থাকতে হবে 81 সেন্টিমিটার এবং 5 সেমি ফুলানোর দক্ষতা থাকতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 152 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার রিল্যাক্সেশন দেওয়া হবে গারোয়ালি, আসামি, গোর্খা এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। আর ওয়েট থাকতে হবে 48 কেজি, আর 2 কেজি রিল্যাক্সেশন দেওয়া হবে গারোয়ালি, আসামি, গোর্খা এবং এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, সেটা এখানে দেওয়া রয়েছে। আর এখানে দেওয়া রয়েছে মেরিট লিস্ট তৈরি হবে সেশন 2 এর পারফরমেন্সের ওপর ভিত্তি করে। আর এখানে ডিটেলস অফ ভ্যাকান্সিস ফর দ্য পোস্ট অফ হাবলদার ইন সিবিআইসি অ্যান্ড সিবিএন ফর ইয়ার 2024, অর্থাৎ এখানে সিবিআইসি এবং সিবিএনের যে হাবলদার পদে নিয়োগ হতে চলেছে তার ক্ষেত্রে কোন সিটিতে কত ভ্যাকান্সি দেওয়া রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে। যেমন আমাদের এখানে কলকাতার ক্ষেত্রেও দেওয়া রয়েছে টোটাল 353টি ভ্যাকান্সি, অর্থাৎ কলকাতার ক্ষেত্রে ভালোই ভ্যাকান্সি আছে। তো এইভাবে প্রতিটি শহরের ভ্যাকান্সি দেওয়া রয়েছে এবং এখানে টোটাল ভ্যাকান্সিও দেওয়া রয়েছে যে 3439টি পদে হাবলদার নিয়োগ করা হবে। আর ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তারা এই যে 3439টি পদে নিয়োগ হবে এই সমস্ত পদের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ শুধুমাত্র যে কলকাতার জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটা নয়। তো এটা হচ্ছে ফুল নোটিশ। আর এই নোটিশটা ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে পারো, কিংবা আমার ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে সকলে ডাউনলোড করে দেখে নেবে। তো এটাই ছিল আজকের আপডেট। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এই রকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি পুরোটা দেখার জন্য ধন্যবাদ।